ছাপানো এই বাইপাসগুলো প্রাণীদের শরীরে পরীক্ষা করা হচ্ছে। অবশ্য এই পরীক্ষার নৈতিক দিক নিয়ে বিতর্ক রয়েছে। বিজ্ঞানীরা বলছেন এমন পরীক্ষার প্রয়োজন রয়েছে এবং এই বিষয়ে আরও একটি তথ্য হলো জীবন্ত কোষের সাহায্যে 3D প্রিন্টিং সম্ভব হলে প্রাণীদের ওপর পরীক্ষার প্রয়োজন নাও হতে পারে। যেমন নতুন ওষুধ তৈরির প্রক্রিয়া, ফার্মাসিউটিক্যাল গবেষক দলগুলোর অর্গান অনে চিপ নামে পরিচিত একটি মডেল ব্যবহার করতে পারে। এই প্রযুক্তি মানব অঙ্গ প্রত্যঙ্গের কাজকে অনুকরণ করতে পারে। বায়োচিপকে ধন্যবাদ, তাদের কল্যাণে প্রাণীদের উপর পরীক্ষা করার চলটি শীঘ্রই শেষ হতে পারে। অর্গান অন চিপ নামে পরিচিত এই প্রযুক্তিতে থাকা কোষ কোনো সক্রিয় এজেন্টের সংস্পর্শে আসলে তা মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে অনুকরণ করতে পারে। গবেষকেরা এই ধরনের ছোট গবেষণাগার ব্যবহার ক্রমশই বাড়াচ্ছেন। এর সাহায্যে গবেষকেরা মানব শরীরের জন্য কোনো পদার্থ ক্ষতিকর কিনা কিংবা তা ওষুধ হিসেবে ব্যবহার করা যেতে পারে কিনা তা বুঝতে পারেন। ব্যবস্থাটি আদতে একটি অণুবীক্ষণ স্লাইড, অন্তত একটি কোষ কালচার এবং মাইক্রো চ্যানেল দিয়ে গঠিত। এখানকার ঝিল্লি কোষ কালচারের বাহক হিসেবে কাজ করে এবং মাইক্রো চ্যানেলগুলোকে এখানে বাতাস, পুষ্টিদ্রব্য এবং সক্রিয় এজেন্ট সরবরাহ করে। এই চিপগুলোতে হৃৎপিণ্ড, যকৃত অথবা কিডনি কোষও জন্মানো যায়, যা বায়ো ইঙ্ক ব্যবহার করে স্লাইডের ওপর তা ছাপানো যায়। সেন্সরের সাহায্যে বিজ্ঞানীরা চিপের ওপর থাকা কোষের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন। অনেক গবেষণাগার এখন একই চিপে একসাথে একাধিক অঙ্গ থেকে নেয়া কালচার ব্যবহার করতে শুরু করেছে। বর্তমানে জটিল ত্রিমাত্রিক কোষ কাঠামোর চিপও পাওয়া যাচ্ছে। এর ফলে আরও নিখুঁত পরীক্ষা সম্ভব হচ্ছে। জীবন্ত কোষ দিয়ে 3D প্রিন্টিংয়ের এই বিষয়টি অবশ্যই অনেক সম্ভাবনাময়। তবে আরও ভালো হতো যদি আমরা কোষ এবং অঙ্গ প্রত্যঙ্গ সেখানেই ছাপাতে পারতাম যেখানে তাদের দরকার রয়েছে, অর্থাৎ মানবদেহের ভেতরে। আসার কথা হলো বিজ্ঞানীরা এরই মাঝে সেই লক্ষ্যে পৌঁছানোর যাত্রা শুরু করে দিয়েছেন। চলুন এ বিষয়ে একটু জেনে আসি। এটি হলো পরীক্ষামূলক একটি ক্ষুদে 3D বায়োপ্রিন্টার। এই যন্ত্রটি সরাসরি অঙ্গের উপর জৈব পদার্থ ছাপাতে পারে। একদিন হয়তো তা মানবদেহের ভেতরে গিয়ে কাজ করতে সক্ষম হবে। এই প্রযুক্তির আসল উদ্দেশ্য আমরা যেন সরাসরি বেশ কয়েক স্তর জৈব পদার্থ জীবন্ত শরীরের ভেতর সরবরাহ করতে পারি। কারণ বর্তমানে যে বায়োপ্রিন্টিং প্রযুক্তি আছে সেখানে জৈব পদার্থগুলো উৎপাদন করতে হয় শরীরের বাইরে। ওই পদার্থ জায়গা মতো পৌঁছানোর জন্য ওপেন সার্জারি করার দরকার পড়ে, কিন্তু ওপেন সার্জারির ফলে অনেক বেশি সংক্রমণ ও রক্তক্ষয় হয়। তাই আমরা যদি সরাসরি একাধিক পদার্থ দেহের অভ্যন্তরে সরবরাহ করতে পারি তাহলে অনেক সময় সাশ্রয় হবে। বায়ো ইঙ্ক ব্যবহার করে যন্ত্রটি অঙ্গ প্রত্যঙ্গ বা টিস্যুতে জৈব পদার্থ ছাপাতে পারে, যেমন কোনো আঘাতপ্রাপ্ত স্থানে এভাবে চিকিৎসার ব্যবস্থা করা। এটা আসলে আমাদের 3D বায়োপ্রিন্টারের বড় একটি প্রকরণ। এটি মূলত ব্যবহার করা হয় আঘাতপ্রাপ্ত জায়গায় জৈব পদার্থ সরবরাহ করার জন্য অথবা সার্জারির সময় সেরে ওঠা প্রক্রিয়া সহজ করার জন্য। এর মাথায় একটি ক্যামেরা যুক্ত করে দিয়েছি যেন আমরা ঠিক জায়গাটি দেখতে পাই, আর মাথায় একটি চ্যানেল রয়েছে যা জৈব পদার্থ সরবরাহ করে। পেছনে আমরা রেখেছি নিয়ন্ত্রক যা দিয়ে বায়োপ্রিন্টারকে প্রয়োজন মতো বাঁকানো যায়। এটি শুধুমাত্র ছাপানোর কাজই করে না, বরং এর সাহায্যে কাটাছেঁড়া করা বা অপারেশনের পর ক্ষতস্থান পরিষ্কার করার জন্য পানিও ছিটানো সম্ভব। ভবিষ্যতে এই মেডিকেল উপকরণটি ক্যান্সারযুক্ত টিউমার অপসারণ সহ বিভিন্ন রকম সার্জারিতে ব্যবহার করা সম্ভব। একসময় এই যন্ত্রটি সার্জারির জন্য একের ভেতর সব হিসেবে ব্যবহার করা যেতে পারে, এমনকি শরীরের ভেতরের অপারেশনের কাজ করাও সম্ভব। তখন এটিকে পরিপাকনালী বা বৃহদান্ত্রে ক্যান্সারযুক্ত টিউমার অপসারণের কাজে লাগানো যেতে পারে।